হ্যালো বন্ধুরা, তো আমি আজকে রান্না করব দই বেগুন। দই বেগুনের রেসিপিটা আমি আগে কোনোদিনও করিনি, তো আমাকে ঘরের লোক বললো যে এইভাবে করতে। তো বেগুনটাকে আমি কেটে নুন হলুদ মেখে রেখেছি আর একটু চিনি দিয়ে, তো এটা একটু ভেজে নিয়ে আর দই আর কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে আমি ভাপাবো। তা চলুন দেখাই রান্নাটাকে। আর এদিকে হবে আমার কাঁচা কুমড়ো দিয়ে আর এই চিংড়ি মাছ আলু দিয়ে। চলুন দই বেগুনটা রান্না করি। ভেজে নেব আমি বেগুনগুলো, এক এক করে সব দিয়ে দিই তেলে। বন্ধুরা, আমার বেগুন তো ভাজা হয়ে গেছে। আগে এক খোলা ভেজে নিয়েছি, আবার এই ভেজেছি, ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা করে নেব। সর্ষে আছে, পোস্ত আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে, আর দেবো এই যে দই। আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা দই। তো যেহেতু এটা দই বেগুন, তো দই ছাড়া তো হবে না, আমি দইয়ের সাথে মশলাটা করে নেব। আর ততক্ষণ আমি এদিকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, সর্ষে পোস্ত আর দই তো বেটেছি, দেখালাম। আমি তার মধ্যে আবার একটু নুন হলুদও দিয়ে দিয়েছি, আর হলুদ আমি একদম সামান্য দিয়েছি একটুখানি। আর উপর থেকে একটু কাঁচা চেরা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা এই সর্ষের তেল। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, আর ভেতরে একটা বাটি দিয়েছি, আমি এটার উপরেই বসাবো। এখন এই প্লেটটা দিয়ে আমি ঢাকা দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আর আমি এর ফাঁকে কুমড়ো আলু তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো আমার দই বেগুন তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কুমড়ো আলুর যে তরকারিটা বসিয়েছি, আমার এটাও হয়ে গেছে। আমি এটা এখন একটু ধনেপাতা দিয়ে দেবো। আর রান্না করব ছেলেদের জন্য একটু ডিম। আর কালকে রাত্রে একটু দেশি মুরগির ঝোল করেছিলাম, আর সেটা আছে। এই হয়ে গেছে আমার দই বেগুন। বন্ধুরা, আমি তো প্রথম রান্না করলাম, কেমন হবে জানি না, কিন্তু তোমরা রান্না করে এইভাবে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তা একটু লাইক করে দিও। থ্যাংক ইউ, টাটা।